নওগাঁ শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে এক আধ্যাত্মিক শক্তির প্রতীক কালীতলা মন্দির, যেখানে প্রতিদিন ভক্তরা খুঁজে পান শান্তি আর ভক্তির স্পর্শ। চলুন আজ আমরা দেখে আসি এই ঐতিহাসিক মন্দিরের গল্প আর পরিবেশ। আজ আমি এসেছি নওগাঁ শহরের কালীতলা মন্দিরে। মন্দিরের প্রবেশদ্বারে যে ভোগের দোকানটি আপনারা দেখতে পাচ্ছেন, মা নওগাঁ প্যারা সন্দেশ, 100 বছরের পুরাতন ভোগের দোকান। এই দোকানের ভোগ ছাড়া মায়ের পূজা অসম্পূর্ণ থাকে। এই দোকানের প্যারা সন্দেশ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ভালো সুনাম অর্জন করেছে। বন্ধুরা চলুন আমরা এবার মন্দিরে প্রবেশ করি। নওগাঁ কালীতলা মন্দির হিন্দু সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র স্থান। এখানে প্রতিদিন শত শত ভক্ত ভিড় করেন মা কালীর পূজার অংশ নিতে। বন্ধুরা এবার আমরা মন্দিরে প্রবেশ করেছি। মন্দির চত্বরটি ছিল খুবই শান্তিপূর্ণ, মনে এক শান্তির ছোঁয়া চলে আসলো। বন্ধুরা এবার আমি বুড়া মা কালীকে দর্শন করতে এসেছি। এখানে মায়ের নিত্য পূজা করা হয়, শত শত ভক্তবৃন্দ আসেন মায়ের পূজা দিতে। দেখুন মায়ের মুখশ্রী কত না সুন্দর। বুড়া মা কালীকে দর্শন করে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই মন্দিরে সকাল সন্ধ্যা দেবীর আরাধনা করা হয়, তবে সবচেয়ে বড় আয়োজন হয় শ্রী শ্রী কালী পূজা উপলক্ষে। সেদিন মন্দির প্রাঙ্গণে হাজার হাজার ভক্তে ভরে ওঠে। বন্ধুরা এখন যে আটচালাটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা সহ হরিবাসর অনুষ্ঠিত হয়ে থাকে। এরপর আমরা চলে যাই রাধা গোবিন্দ মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরটির সামনে রয়েছে একটি তুলসী বেদি। বন্ধুরা মন্দিরটি ভালো করে লক্ষ্য করুন। এই মন্দিরটি এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, আপনারা তা দেখলে মুগ্ধ হয়ে যাবেন। মন্দিরটির টেরাকোটের কাজগুলো দেখে আমি সত্যিই অবাক হয়ে যাই। কত সুনিপুণ ভাবে তৈরি করা হয়েছে এই মন্দিরের টেরাকোটার কাজগুলো। আর তার ঠিক মাঝখানেই রাধা গোবিন্দর মূর্তি স্থাপন করা হয়। এবার আমি মন্দিরের ভিতরে প্রবেশ করি। মনে এক অন্যরকম শান্তির অনুভূতি চলে এলো রাধা গোবিন্দের বিগ্রহ দর্শন করে। বন্ধুরা দর্শন করুন রাধা গোবিন্দের বিগ্রহ। আশা করি আপনাদের মনেও শান্তির অনুভূতি চলে আসবে। রাধা গোবিন্দ মন্দিরেও সকাল সন্ধ্যা ভগবানের পূজা অর্চনা করা হয়। বন্ধুরা আজকের দিনটি ছিল 5 সেপ্টেম্বর 2025 রোজ শুক্রবার। আমি মন্দিরে যেয়ে জানতে পারি আজকে মহাদেবের শিবলিঙ্গ মন্দিরে পুনরায় প্রতিষ্ঠা করা হবে। একদিকে মায়ের পূজা, অন্যদিকে শিবলিঙ্গ স্থাপন। তাই দেরি না করে আমিও চলে গেলাম শিব মন্দিরে। মন্দিরটি পুনরায় সংস্কার করে শিবলিঙ্গ স্থাপন করা হচ্ছে। আমি সেখানে গিয়ে আরো জানতে পারি শিবলিঙ্গটি কলকাতা থেকে নিয়ে আসা হয়েছে। শিবলিঙ্গটি সত্যিই দেখতে অনেক সুন্দর। দেখুন বন্ধুরা মহাদেবকে বরণ করে নেওয়া হচ্ছে মন্দিরে। এরপরে সকলে মিলে শিবলিঙ্গকে মন্দিরের স্থানে স্থাপিত করা হয়। ভক্তদের মনে অন্যরকম এক আনন্দের অনুভূতি চলে আসে। এরপরে একে একে কয়েকটি ত্রিশূল মন্দিরের স্থানে স্থাপন করা হয়। সত্যিই খুব সুন্দর লাগছিল মন্দির। এরপরে মহাদেবের মাথায় জল ঢেলে ভক্তরা মহাদেবের আরাধনা করছিলেন। ঠিক এভাবে মন্দিরে মহাদেবকে স্থাপন করা হয়। তারপরে মহাদেবের পূজা করা হয়। কালীতলা মন্দির শুধু পূজার জায়গাই নয়, এটি এক ধরনের মিলন মেলা। মানুষ এখানে শুধু দেবীকে পূজা করতে আসেন না, বরং সম্পর্ক গড়ে ওঠে, ঐতিহ্যের ধারাও বজায় থাকে। নওগাঁ কালীতলা মন্দির ভক্তি, ঐতিহ্য আর আধ্যাত্মিকতার এক উজ্জ্বল প্রতীক। এটি শুধু একটি মন্দির নয়, বরং নওগাঁবাসীর হৃদয়ের স্পন্দন। যদি কখনো নওগাঁ ভ্রমণে আসেন অবশ্যই কালীতলা মন্দির দর্শন করবেন। এখানে এসে আপনি এক অনন্য শান্তি আর আধ্যাত্মিকতার স্বাদ পাবেন। আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, আপনার মন্তব্য কমেন্টে জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন আর আমার পেজটি ফলো দিতে কিন্তু ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। টাটা।